পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্তমান সভাপতি ডক্টর নাসিমা আক্তার এবং মঞ্চে উপবিষ্ট আছেন রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে যারা গুণী সংবর্ধনা পেলেন তাদেরকে এবং এই রংপুর সাহিত্য পরিষদের এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, এই 2 দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনার জন্য যে কর্ম, যে শ্রম, যে মেধা এবং যে উদ্দীপনা কাজ করেছে, আমি আমার পক্ষ থেকে এবং এখানে যারা আছেন সবার পক্ষ থেকেই আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ 23 বছর পূর্তি অনুষ্ঠান, একটি সাহিত্য এবং সংস্কৃতি অনুষ্ঠান 23 বছর ব্যাপী পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শুধু রংপুরের নয়, উত্তরবঙ্গের সাহিত্যিক এবং গুণী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় প্রফেসর আলিমউদ্দিন স্যার এবং প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, যিনি এখনো আপনাদের সাথে এই কর্মযজ্ঞ 23 বছর ব্যাপী কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আপনাদের পুরোধা হিসাবে কাজ করে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার। আমি সহ এবং বর্তমান পরিষদের যারা কাজ করছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যে যে এইরকম আরেকটি অনুষ্ঠানে স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন গুণী সংবর্ধনা প্রদানের জন্য। আমি এর জন্য আমি এই পরিষদকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। সত্যি সাহিত্য যারা চর্চা করেন, সাহিত্য যারা পৃষ্ঠপোষক এবং সৃজনশীল ব্যক্তিত্ব, এই যে গুণটি হঠাৎ করে চলে আসেনি, এর জন্য মেধা, শ্রম এবং স্বপ্নকে লালন করতে হয়েছে। এই স্বপ্নটি আমাদের ভিতরে এমন একটি নিবেদিত স্বপ্ন, যে স্বপ্নের মধ্য দিয়ে, এই স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আলোকিত করতে চাই, আমরা আমাদের পরিবারের জীবনকে আলোকিত করতে চাই, আমরা আমাদের সমাজ জীবনকে আলোকিত করতে চাই, আমরা আমাদের দেশকে, জাতিকে আলোকিত করতে চাই। এই যে চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কবিতা লিখি, আমরা গল্প লিখি, আমরা আমাদের পারিপার্শ্ব নিয়ে গবেষণা করি। এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে প্রান্তিক মানুষের
জীবনের কর্মকাণ্ড উঠে আসে, স্বপ্ন উঠে আসে, ভালোবাসা উঠে আসে, প্রেমবোধ উঠে আসে, দায়বদ্ধতা উঠে আসে। এই যে আমরা এই সৃজনশীল চর্চার মধ্য দিয়ে একটি সমাজকে সভ্যতা এবং সংস্কৃতির জাগরণের দিকে নিয়ে যায়, এটি আমাদের একজন মানুষ হিসেবে এই দায়বদ্ধতাকেই আমরা ধারণ করে চলি। এই জন্যই আমরা যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন, যারা সৃজনশীল চর্চার সাথে যুক্ত আছেন, যারা সংস্কৃতি লালন এবং পরিচর্যার সাথে যুক্ত আছেন, তারা আমরা ভেতরে ভিতরে একটি দায়বদ্ধতাকে নিয়ে কাজ করি। এই দায়বদ্ধতাটাই হচ্ছে মানবতার জাগরণ। এই মানবতার জাগরণটি হচ্ছে আমাদের সমাজকে সভ্যতার আলোয় আলোকিত করে তুলবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাব। আমরা হচ্ছে প্রত্যেকে এক একজন এক একটি জোনাকি, অন্ধকারের জোনাকি। নিজের আলো দিয়ে নিজেকে আলোকিত করি এবং পারিপার্শ্বকে আলোকিত করতে চাই। এই মানুষগুলোকে আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ। এই প্রতিষ্ঠানটি আজকে দীর্ঘদিন ধরে এই যে গুণীজনকে সম্মাননা দিয়ে আসছেন, এই যে কমলমতি শিক্ষার্থীদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদের শিশুদের, আমাদের উত্তর প্রজন্মকে তৈরি করে আসছেন, এটি একটি গৌরবের বিষয়, একটি অহংকারের বিষয়। এবং শুধুই তাই নয়, এখানে প্রত্যেক গুণীজনের সংক্ষিপ্ত আলোচনা করা হলো। তাতে আপনারা দেখুন, একজন লাইব্রেরিয়ান নিজে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। সেই লাইব্রেরিটির যে স্বপ্ন তিনি বললেন, এই স্বপ্নটি শুধু নিজেকে আলোকিত করার জন্য নয়, তার সমাজের মানুষকে আলোকিত করার জন্য। এই জন্যে সৃজনশীল সাহিত্য চর্চাই হচ্ছে নিবেদিত মানুষের একটি দায়বদ্ধতা, নিবেদিত মানুষের কর্মকাণ্ড। এটি যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের প্রাচীন যুগের সাহিত্যিকরা দেখেন, তারাও কিন্তু এই অজ্ঞতার অন্ধকারকে দূর করে এসেছেন। মধ্যযুগে দেখেন, আধুনিক যুগে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম এবং এখন যে ক্রান্তিকাল আমরা বলছি, এই ক্রান্তিকালের মধ্য দিয়ে যে আমরা অতিক্রম করছি, তারপরও আমরা জানি যে আমরা এই ক্রান্তিকালকে আমরা ওভারকাম করব আমাদের আলো দিয়ে, আমাদের নিজের সৃজনশীল সাহিত্য দিয়ে। আমরা এই অন্ধকারকে অন্ধকার আর রাখতে চাই না। এই অন্ধকারকে আমরা আলোর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যারা এই সংগ্রামের সাথে যুক্ত, এই আন্দোলনের সাথে যুক্ত, এই সমাজ বিকাশের সাথে যুক্ত, অবশ্যই আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই রংপুর সাহিত্য এবং সংস্কৃতি পরিষদ শুধু রংপুর জেলাকে আলোকিত করছে না, টোটাল উত্তরবঙ্গকে, সমগ্র উত্তরবঙ্গকেই আলোকিত করছে, দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং তারা পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন। আজকে যারা কাজ করছেন, হয়তো আলিমউদ্দিন সাহেবের মতন হয়তো আমাদেরকেও চলে যেতে হবে, হয়তো শাহ আলম সাহেবদেরকেও চলে যেতে হবে, হয়তো ডক্টর নাসিমা আক্তারকেও চলে যেতে হবে, কিন্তু যারা যে উত্তর প্রজন্ম আছেন, তারা এই তাদের মতন করে এই হালকে তারা ধরে নিয়ে যাবেন। এটি হচ্ছে বাস্তবতা। এবং আমরা অবশ্যই উত্তর প্রজন্মের কাছে একটি দিক নির্দেশনা আমরা দিয়ে যাব। আমরা আলোর জগৎ চাই, আমরা সভ্য জগৎ চাই, আমরা বিকশিত মানুষ চাই, আমরা কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি চাই। আমরা আমাদের জ্ঞান যেখানে সীমাবদ্ধ, ভক্তি
মুক্তি জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই যে মুসলিম সাহিত্য পরিষদের যে জাগরণ মুখবন্ধ, সেটিকেও আমরা ধারণ করি। সেখান থেকেই আমাদের আজকের উত্তরণ। আজকের যে মুখবন্ধ দেখেন আপনারা, সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন, এই সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবনের প্রত্যয় নিয়ে আজকের এই সংগ্রাম, আজকের এই অনুষ্ঠান। আপনাদের অনুষ্ঠান অবশ্যই সফল হয়েছে এবং সফল হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা এই পথকে আরো মসৃণ করব, আরো আলোকিত করব, আমরা এগিয়ে যাব। সবাই ঐক্যবদ্ধ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আমাকেও আপনারা আপনাদের অনুষ্ঠানের, আপনাদের এই পরিষদের একজন সদস্য হিসেবে যুক্ত করলে আমি কৃতজ্ঞ হব। ধন্যবাদ সকলকে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য আবারও আলম স্যার সহ এই পরিষদের সভাপতি মামুনুর রশিদ এবং সকলকে আমি আবারও কৃতজ্ঞতা এবং সকলকেই কৃতজ্ঞতা। উত্তর প্রজন্মরা এসেছে, আমাদের ছেলেমেয়েরা এসেছে, এই ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ এবং ছেলে মেয়েদের জন্য এই শুভ দিন আমরা যেন একটা পথ দিয়ে যেতে পারি, একটি স্বপ্ন দিয়ে যেতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সকলকে।